বিহারে আছে, আর পশ্চিম বাংলার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, লালগড় আর বর্ধমানের কিছু অংশে আছে আদিবাসী। এই শিক্ষা না থাকলে মানুষ তাদেরকে কিভাবে ব্যবহার করে আপনি অনুভব করতে পারবেন। ৩-৪ বছর আগে একটা মিছিল ছিল, মিটিং ছিল যে কোনো রাজনৈতিক দলের। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসি, ওই জন্য আমি সেই দলের নাম করব। তো সেটা মেদিনীপুর। তো আদিবাসী মেয়েরা ছেলেরা সব চলে এসছে ঝান্ডা নিয়ে। তো মিডিয়াওয়ালা তাকে জিজ্ঞেস করছে যে এখানে কার মিটিং এ এসছিস? তার হাতে ঝান্ডা আছে একজনের, নাম করছে আর একটা পার্টি। তো তাকে বললো কেন এসছিস? বললে আমাকে বলেছে বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই আদিবাসী বলছে আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই 500টি টাকা আর এই বিরিয়ানির প্যাকেট শিক্ষা না থাকার কারণে এই দুটো জিনিস তাকে টেনে নিয়ে চলে এলো একজোড়া ঝান্ডা নিয়ে। সে নিজেও জানেন আমি কার মিটিং এ এসেছি। কেন? এডুকেশন নাই, শিক্ষা নেই। এইটার কারণ আজকে দেখুন, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ, ঠিক কি না? কথা বলো। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। কেন শ্রেষ্ঠ বললাম? পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, যতগুলো মৌলবি, মোল্লা, মুহাদ্দিস, মুকাররির, জ্ঞানী, গুণী, মনীষী যারাই যে কোনো কিতাব লিখেছে, আমাদের মুফতি সাহেবরা জানে, ফতোয়া যদি কোনো মুফতি সাহেব লিখে দেয়, ফতোয়ার নিচে লিখতে হয় আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কথাটা বুঝতে পেরেছেন? এটা মুফতিকে লিখতে হবে। যদি কোনো মুফতি এইটা না লেখে, জানবেন তার ইলমিয়াতের কমি আছে। এটা লিখতেই হবে ফতোয়ার নিচে। যারা যত বই লিখেছে, কেউ বইয়ের প্রথমে এইটা লেখেনি যে আমার এই ভুলে কোন রকমের কিতাবের মধ্যে ভুল নেই। এটা কেউ লিখেছে কোন কিতাবে? আকারে, ওকারে, যে কোনো জিনিসে ভুল থাকবে। কিন্তু কোরআন এমন মুকাদ্দাস কিতাব, এই কোরআনের শুরুতে সূরা বাকারায় আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। যদি কারো সন্দেহ থাকে, আল্লাহর কসম সে মুসলমানই নয়, মুমিনই। সন্দেহ থাকলে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, বাস সে বেঈমান। এই সন্দেহই রাখা যাবে। এখন আপনারা যারা বসেছেন, আমরা সকলে কোরআনের উপরে বিশ্বাসী। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো? দেখুন, এই শুধু আপনারা নয়, গোটা 9 মৌজাকে যদি এক কাছে করা হয় আর সবাইকে যদি বস করিয়ে জিজ্ঞেস করা হয়, হাত তুলে কিন্তু সবাই বলবে যে আমরা কোরআনের বিশ্বাসী। এইটা বলার পরে ধোঁকাবাজ মুসলমানকে ওইটাই আমি আলোচনা করব। ধোঁকা কে দিচ্ছে? কাকে? নিজেকে ধোঁকা দিচ্ছে, মৌলবীকে নয়, আল্লাহকে নয়, সমাজকে নয়, পরিবারকে নয়, সে নিজেকে ধোঁকা দিচ্ছে। কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারা 3 পৃষ্ঠায়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত থেকে একটা জিনিস পাওয়া যায়, নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার পাশে যে মুনাফিক, বেঈমান, কাফেররা বসে, তারা এসে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো শুধুমাত্র মজাক করতে গিয়েছিলাম। কি করতে? মজা করতে, ধোঁকা দিতে। পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, তারা আমাকে ধোঁকা দেয়নি,
তারা আমার সঙ্গে চালবাজি করেনি, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দেইনি, আমি তাদের সঙ্গে মাজাক করেছি, তারা আমার সাথে তাদেরকে কালমা পড়াইনি, তারা মুসলমান নয়, আমি হিদায়াত দেইনি। এইটাই হচ্ছে কোরআন। এরপর আপনি মুসলমান দাবি করে আপনি ধোঁকাবাজ তো নয়। মুফতি সাহেব আমাদের বাবু যেখান থেকে ছাড়লেন আমি শুনতে পাচ্ছিলাম, ভালো ভালো কথা বলছিলেন যে দেখুন কোরআনে স্পষ্ট আছে সুদ কি, কথা বলে না, হারাম। তার মানে ডাঙাতে আর সুদখোর নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার হাত তুলে বললেন যে আমরা কোরআনকে বিশ্বাস করি। আমার কথা গায়ে লাগা কথা, কি বুঝলি? আমার কথা সবাই সহ্য করতে পারে না, আমি এমনি গাল খাওয়া বক্তা, অনেকজন গাল দেয়, তো এটা আমার জন্য দোয়া, এটা আমি মনে করি। যারা গালি দেয় সেটা দোয়া। চলুন, কোরআনে স্পষ্ট আছে। ইনি যে সুদের বয়ান করছিলেন এটা ইনার বয়ান নয়, ইনার ব্যক্তিগত কথা নয়, কোরআন এবং হাদিসের রাসূলের কথা। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল, ব্যবসা করুন হালাল। নবীজি ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন, নবীর বিবি ব্যবসা করেছে। এর ব্যাখ্যা আমি লাস্টে দেব গিয়ে। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। সুদ হারাম, কোরআনে যদি স্পষ্ট হারাম থাকে, সুদ সুদ যদি হারাম থাকে স্পষ্ট, এরপর যদি কোন মুসলমান সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো, কোরআনের বিরুদ্ধে আচরণ করলো না করলো না। কেউ যদি জেনে শুনে সুদ খায়, সে মুসলমান রইল কি করে? দেখুন, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি, আপনারা বলুন কি ফরজ? যদি ফরজ হয়, আমি বলে যাচ্ছি গোটা নমৌজায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না বলুন? 85 জন। আমাদের দেশে একটা শিক্ষিতদের বেঈমান কাফেরের তৈরি করা ফতোয়া, আমরা সকলে হাদিস বলে যাই, চলেও আসছে। এটা কিন্তু পুরো ঠান্ডা মাথায় মুসলমান দিকে বেপরদা করা, নারী দিকে এবং মুসলমান দিকে ধোকায় ফেলা। আপনারা শুনেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও, শুনেছেন না শুনেন? আল্লাহ নবী বলেছেন। এই হাদিসটা যদি এই স্টেজে কোনো মৌলবি বার করে দেখাতে পারে, জীবনে আমি আর সমাজের মুখে বক্তব্য দেব, একটা যদি দেখাতে পারে, এটা হাদিস নবীজির বিরুদ্ধে বানানো কথা। চীন দেশে পারি মহিলারা শিক্ষা গ্রহণ করবে এমন একটা জায়গায় যেখানে পর্দার ব্যবস্থা থাকবে, নারীদের মর্যাদার ব্যবস্থা থাকবে, পুরুষরা শিক্ষা গ্রহণ করবে। দ্বীনি শিক্ষাকে ফরজ বলা হয়েছে। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? মৌলবি হতে হবে, মুসেমপুর মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনাকে, না সুজাপুরে? না, কোনো মৌলবি বলেন যে আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে, এটা আমরা কেউ বলি না। অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, ওই জালটা আপনি দেখতে পাবেন। অতটা পর্যন্ত ইলম হাসিল করা ফরজ। চলুন, দ্বীনি শিক্ষা না থাকলে কতটা খারাপই আসে, বেঈমান কাফেররা কিভাবে বাধা দেয়, কিভাবে মানুষের ব্রেনে আঘাত করে আপনি দেখুন। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে,
কলকাতায় সব থেকে বালির দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, দামোদর নদী। আমার বাড়ির পাশে 5 থেকে 7 হাজার গাড়ি লোড হয় প্রত্যেক দিন। মুসলিম ছেলে, কয়েক হাজার মুসলিম ছেলে গাড়ি লোড করতে আসে 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের ছেলে গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে। যেমনি বেরিয়েছে হাই রোডে উঠেছে, উঠি হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে ঢুকে বলছে প্রথমেই, ভাই মদ দাও, 1 বোতল মদ খেয়ে নে। এরপরে সে জিজ্ঞেস করছে মুরগির মাংস কষা আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস কষা আর রুটি এনে দিয়েছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমি বললাম হারামখোরকে জুতো করে মার। আপনারা ভেবে দেখুন, যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা বাঁচা দেখে লাভ আছে? মদটা হারাম না হালাল? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, স্পর্শ করা হারাম। আর সে মদ খাচ্ছে, অথচ সে ভাবছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগির মাংস খেলে আমাকে জবাই খেতে হবে। কেন ভাবলো এটা? ওর কাছে দ্বীনি শিক্ষা নেই। ও জানে না যে যেমন মদটা হারাম, কাটা মাংসটা হারাম, যেমন কাটাটা হারাম ওই রকম মদটাও হারাম। এই জ্ঞানটাই তার মধ্যে নেই, এই বিবেকটাই তার মধ্যে নেই। আমার ভাই, যেমন আপনি মনে করেন আমি মসজিদে যাই, ইমাম সাহেব দোয়া করবে, তার সঙ্গে একবার বলে দেবো আমিন, আল্লাহ দোয়া কবুল করবে, আমি চেয়ে নেব। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি সকালবেলায় উঠে যদি মালদায় যান, টাউনে কোনো হোটেলে যদি খেতে যান, আপনি জিজ্ঞেস করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ জিজ্ঞেস করা। এটা আপনার জন্য জরুরি। কেন? মুসলমানের জন্য হালাল খাওয়াটা হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য আর ঈমানকে রক্ষা করার জন্য। আপনি এটা বুঝে গেলেন। সকালবেলায় উঠে সুজাপুরে গেলে, রাত্রে ইয়াসিন ভাই এসেছিল, বলে গেছে যে তোরা জবাই করা মাংস খাবি। সুজাপুরে গিয়ে সকালবেলায় 1 কিলো মাংস কিনছেন, জবাই করা নিচ্ছেন। টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথা বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মুরগিটা জবাই। সুদের টাকাটা হারাম না হালাল? হারাম। তাইলে জবাই করা মাংস নিলেন, টাকাটা হারাম, তা মালটা আবার কি করে হালাল থেকে? এইটাই বুঝানো যাচ্ছে না মুসলমান। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি গত বছরে 30 না 31 ডিসেম্বর আমি জলসা করেছিলাম ইতাই গয়েশ। আমার জলসা ছিল, জলসা শেষ করলাম 11:45, 12টাও বাজে। আমি গাড়ি স্টার্ট করলাম, 13 মিনিটের মাথায় আমার 4 চাকা গাড়ি গিয়ে কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়ালো। জাম লেগে আছে, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম দেখো কি হয়েছে, কেন জাম? গিয়ে দেখছে গোটা রোডটায় বোম বিছানো আছে। বিছিয়েছে কারা? মুসলিম যুবক। 1 জানুয়ারি পালন করে বোম ফাটিয়ে রাত 12টায়। একটাও অমুসলিম নয়, সব মুসলিম। বোম ফাটালো, 10 মিনিট বোম ফাটলো, কয়েক লক্ষ টাকার বোম। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে রইল। আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছ? আজকে যতগুলো দেখছেন ভারতবর্ষে, পৃথিবীতে ইসলামের দুশ্মন, সব থেকে বেশি দুশ্মন ইসলামের আছে মুসলমানদের ঘরেতেই জন্ম নিয়ে। একটাও অমুসলিম ঘরের নেই যেদিকে দেখছে। আমি তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এইখানে আমি দেখিয়ে দিয়ে যাব, প্রমাণ দিয়ে যাব যে রাসূলের দুশমন এইখানে বসে আছে।
আপনার রাগ হবে, কিন্তু আমার এই কথাটা যদি কোনো মৌলবি কেটে দিতে পারে, আমি জীবনে আর সমাজে কাল থেকে জলসাই করবো না, বাড়িতে বসে। কিন্তু ক্যামেরা চলছে, সেই মৌলবিকে স্টেজে বসে প্রমাণ দিতে হবে হাদিস কোরআন। যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশে 5 বছর আগে থানার একজন বড় বাবু, থানার বড় বাবু, এত বড় বড় দাড়ি, তাকে সাসপেন্ড করা হলো। দাড়িগুলো চেঁচে এসে আপনাকে জয়েন করতে হবে, তা না হলে আপনাকে জয়েন করতে দেওয়া হবে। তিনি বাড়ি চলে গেলেন, সাসপেন্ড করা হয়েছে, দাড়িগুলো চেঁচে এসে জয়েন করলেন চাকরি। ভারতের মুসলিম যুবকরা, মুসলিমরা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে কি বলতে লাগলো? যোগী হচ্ছে আল্লাহর দুশমন। একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে দিয়ে যদি আল্লাহর দুশমন হয়, 85% মুসলমান, 90% মুসলমান সেলুনে গিয়ে নিজে থেকে দাড়ি চাচে, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। দাড়ি রাখাটা কি? আপনাদেরকে একটা দলিল দিই। আমাদের দেশে একটা কমিউনিটি বাস করে, তাদের নাম হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি দিকে জানেন না? জানেন? পাঞ্জাবি ইউটিউব যাদের কাছে আছে এক্ষুনি সার্চ করুন, পাঞ্জাব পুলিশ লেখুন, বেরিয়ে আসবে। পাঞ্জাবিদের পুলিশরা, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, তাদের মাথায় পাগড়ি আছে, মুখেতে দাড়ি আছে। এটাতে হাত লাগাতে সরকার পারবে। তার কারণ কি সরকার দায়ী? না, মুসলমান নিজেরা দায়ী। মিলিটারি ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিরা, তাদের মাথায় পাগড়িটাও আছে, মুখে দাড়িটাও আছে। সরকারের হিম্মত নাই তাদের দাড়িতে হাত লাগায়, তাদের টুপিতে হাত লাগায়। ভোট যারা বেশি পায় তারা জিতে, না যারা কম পায় তারা জিতে? যারা বেশি পায় তারাই জিতে। তো যদি একটা মুসলিমদের দাড়িওয়ালা ছেলে, সে যদি চাকরির লেগে ইন্টারভিউয়ে যায়, সেখানে যদি 100টা মুসলিম যুবক থাকে, যদি 98 জন দাড়ি চাচা থাকে আর 2 জন যদি দাড়িওয়ালা থাকে, এই 2 জনেরটা টিকবে না 98 জনেরটা টিকবে? ভোট তাদের বেশি, দাড়ি চাচার ভোটটা বেশি। অফিসার কি বলবে? যে তোদেরই খালি সুন্নত, এরাও তো মুসলিম, এদের মুখে দাড়ি নাই, তোমার চাকরি বাতিল, দাড়ি চেঁচে এসো। দোষটা আপনি সরকারকে দিচ্ছেন, গালিটা আপনি সরকারকে দিচ্ছেন, কিন্তু রসুলের দুশমন আমার আপনার বাড়িতে ঢুকে আছে। আপনি দাড়ি চাচ্ছেন, তো আপনার থেকে বড় রসুলের দুশমন কে হতে পারে? আর পাঞ্জাবিদের দাড়িতে যদি কেউ হাত লাগায়, সর্বপ্রথম তলোয়ার বার করে তার গর্দনটা কেটে দেবে। তারা ধর্মের উপরে এত স্ট্রং। বাস্তব কথা বলছে। মদ খাওয়া কোরআনে স্পর্শ করা হারাম লেখা আছে। এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যারা আপনারা বহরমপুর যান, কলকাতা যান, 4 চাকা গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যখনই আপনি হাই রোডে পলসন্ডা মোড় পার করবেন, একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। আমি মাঝে মাঝে ওখানে নাস্তা করি, চা খাই, পেরিয়ে এলে অবাক হয়ে যাবেন। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুর্শিদাবাদ, এই জায়গায় ব্যবসা করছে, মালদা মুর্শিদাবাদের রোডে। যার কারণে বোর্ড লাগিয়েছে তার হোটেলে মদ খাওয়াটাও নিষিদ্ধ, মদ বিক্রিটাও নিষিদ্ধ, বোর্ড লাগিয়ে দিয়েছে। আর আপনি তার হোটেল ছেড়ে 5 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল পাবে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা বাস্তব বলছে। মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি গিয়ে দেখে আসুন মালদা জেলে হিরোইন পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? সুজাপুরের অমুক ছেলে জেলে। গাঁজা পাচারে, হিরোইন পাচারে, মদ পাচারে, নেশাদ্রব্য জিনিস পাচারে কে আছে? মুসলিমদের ছেলে জেলে। কেন? শিক্ষা, এডুকেশন আর দ্বীনি শিক্ষা। যেটা মোল্লা বলছিলেন যে হারাম হালালের বিচার, এই জিনিসটা যাদের মধ্যে নেই, যে জিনিসটা হারাম তার ব্যবসা কি করে হালাল হতে পারে?
যে জিনিসটা ইসলামে হারাম করা হয়েছে তার ব্যবসা ইসলামে বৈধ নয়, এটা লিখে নিয়ে যান। আজকে কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, এলআইসি যারা করেছে তার পয়সাটা কি হবে? এলআইসি থেকে যে সুদটা পাওয়া গেছে ওটা ব্যবহারই করা যাবে না, হারাম। ব্যাংকের সুদ হারাম। এরপর যদি বলে এই আপনাদের পাশে ঝাড়খণ্ডের একজন মূর্খ বক্তা জাহাঙ্গীর নাকি নাম, জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে। আমি বললাম ও সুদখোর মৌলবি, সুদ খেয়ে মৌলবি পাস করেছে, কিন্তু আমাদের কাছে ফতোয়া নিলে ব্যাংকের সুদটাও চলবে না। যদি বলেন ওটা কি করব, সরকারকে ছেড়ে দেবো না, সুদের টাকাটা তুলে নিয়ে গ্রামে রাস্তা হচ্ছে ওইখানে বিছিয়ে দেবে। ও প্রস্রাব পায়খানা হচ্ছে, এলে এই টাকাটা লাগিয়ে দেবে। গ্রামের উন্নয়নে লোকরা পায়খানা করবে, কত নোংরা টাকা বুঝতে পারছেন? ওটা লাগালে পায়খানা করে লাগানো, প্রস্রাবখানায় লাগানো। মসজিদের প্রস্রাবখানা হচ্ছে, পায়খানা হচ্ছে, লাগিয়ে ভালো কাজে ইউজ করা যাবে না। এত নোংরা টাকা। রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা সুদের কারবার করেন আজ থেকে ইস্তেগফার করে নেন। কাল থেকে আলু বিক্রি করবেন, 500 টাকা আলু কিনে বিক্রি করে যদি 200 টাকা রোজগার করেন, আল্লাহর কসম হালাল পয়সা। ডাল আলু খাবেন হালাল। আপনারা কি মনে করেন যার টাকা বেশি সে ভালো মন্দ খায়, খেতে পায়? যার টাকা বেশি আছে সে বেশি ভালো মন্দ খায়? ভুল কথা, একদম রং। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমান, আপনি বলুন লটারির টিকিট হারাম না হালাল? আচ্ছা, মুসলমান লটারি কাটে না কাটে না? আপনাকে আমি সুজাপুরে দেখিয়ে দেবো, লটারি মুসলমান কাটছে, বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন কালিয়াচকে আর সুজাপুরে মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রি করছে। এই যারা লটারি কাটে কেন হারাম বলে দিই। লটারিটা মারাত্মক হারাম। কেন? আচ্ছা, লটারি যদি হালাল হতো, আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। তো আমরা আগে কাটতাম, তো হালাল হলো, মৌলবীরা কাটতাম না? আমরা আগে কাটতাম। কেন হারাম বলে দিই। আপনি যদি হাওড়া যান, ইন্টারসিটি এক্সপ্রেসে যান, আর যে গাড়িতে যাবেন যান, 1 নম্বর গেটে বেরুলে দেখবেন গণকা জ্যোতিষীকে যারা হাত দেখায় তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে জানে না, কিন্তু তারা ভবিষ্যৎ বলে হাত দেখে। জ্যোতিষী মাথায় তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। হাওড়া স্টেশনে পাবেন, মালদায় পাবেন, ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে বসে আছে, খেতে পাই না ভালো মন্দ। আর সুজাপুরে চাকরি করে, সুজাপুরের মানুষ, ডাঙ্গাল লোক চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, 50,000 বেতন পায়। জ্যোতিষীকে গিয়ে হাত দেখাচ্ছে, আমার হাতটা দেখে বলো আমার ভাগ্যটা কেমন যাচ্ছে। সে দেখে বললে ভাগ্য খুব গোলমাল, ভাগ্যর গোলমাল যাচ্ছে, তোমার প্রমোশন আটকে আছে। আপনি বললেন কি করে ঠিক হবে? বলে পাথরটা নিয়ে যাও আংটির, এটা আংটি বানিয়ে পড়বে উপর, তোমার ভাগ্যটা ফিরে যাবে। দুঃখটা কোথায় বলে দিই, সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে সে টেবিলে, ডাইনিং টেবিলে খাবার খায়, তার কর্মচারী খাবার বিলিয়ে দেয়। আর যে বেচছে সে কি খেতে পাই জানে? মালদায় দেখবেন বালতি করে পরোটা বিক্রি করছে, আর তরকারি স্টেশনে বিক্রি করে না 20 টাকায়। ওই যে কলকাতায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, শুনেন নাই?
একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম 30 টাকা। ওই মালটা খেতে পাবে। আর যে নিচ্ছে সে টেবিলে বসে কর্মচারীকে বলবে চা নিয়ে আয়, আনছি স্যার। একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বাম, তুই ছিঁড়া চটে বসে আছিস, কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পারবেন? ভাগ্যকার। যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আমাদিকে দেখা হলেই বলে হুজুর প্রত্যেকদিন সুজাপুরে 1 লাখ টাকা কারবার করে, 50,000 টাকা লাভ হয়। 2 দিন 3 দিন যদি ব্যবসা খারাপ যায়, ও হুজুরের কাছে হাজির, হুজুর একটা বরকতের তাবিজ দেন, ব্যবসা খুব গোলমাল যাচ্ছে। কিন্তু ওর ধ্যান নাই আমি যার কাছে তাবিজ দিচ্ছি তার বেতন 10,000 আর আমার ইনকাম 50,000, তার মাসে 10,000, আমার দিনে 50,000। তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে? হুজুরকে আগে লাগবে না ওকে লাগবে? আগে আমার দরকার। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। তাহলে আমি যদি কোনো মিল মালিক এসে আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন, তা তাকে আমি কি বলবো? তাবিজে যদি বরকত হয় তো মিলের মালিক সে হবে কেন? সে আমি হব তো আগে। এইটা মানুষ বুঝে না। বরকত তাবিজে নয়, বরকত আসবে আপনার আমলের দ্বারা, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা। লটারির টিকিট এই জন্য হারাম। ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আপনি এক টুকরো কাগজকে ভাগ্যের মালিক মনে করে সেটা টাকা দিয়ে কাঁদছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এবং যদিও 10-20 হাজার টাকা পড়ে, সম্পূর্ণ হারাম টাকা ওটা, ওটা হারাম। আপনি ব্যবসা করে খান, কোনো অসুবিধা নাই। সুজাপুরে সবজি বিক্রি করুন, 500 টাকা লাভ করেছে, সারাদিন ডাল আর আলু খাবেন, সুখী। আপনি কি মনে করছেন যারা কলকাতায় বাস করে, কোটি কোটি টাকার মালিক, তারা সুখী? আপনার ভুল হচ্ছে। কয়েক কোটি টাকার মালিক, কিন্তু দুঃখের বিষয় কি, রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে, বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়, বিবির কাছে শুতে পাই না, বিবি কুকুরের সাথে শোয়। আর আপনি ডাঙ্গা বাজারে বসে সবজি বিক্রি করেন, আলু বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন, আপনি একটু ঝালমুড়ি বিক্রি করেন, আপনি সারা দিনে 500 টাকা লাভ করেছেন। এশার নামাজ পড়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার থেকে সুখী কোনো কোটিপতি হতে পারে। এটা মাথায় রাখবেন। হালাল রুজি। আপনাকে বলে দিই, আমাদের কাছে পয়সা নাই, কিছুই নাই, একটা ইমাম, তার কি আছে? কিন্তু রাসূলের হাদিস কত সত্য। আল্লাহ নবী 1400 বছর আগে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দিবেন। ইমামকে 6000 বেতন দিচ্ছেন, ইমামকে 10,000 বেতন দিচ্ছেন। ইমাম সাহেবকে আল্লাহ এত বরকত দিয়েছে যে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। আর আপনার 20,000 রোজগার, 30,000 টাকা রোজগার, তাতেও বরকত নাই। আপনার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন লিগার, বন্ধন লোন। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার উপরে নারাজ যে আমি 30,000-এ বরকত পাইনি। তার কারণ একটাই, আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন, মুসলমানের সম্পর্ক রাসূলের আখলাক থেকে ছিন্ন, উলামা থেকে মানুষ বিচ্ছিন্ন। আপনার জানা নেই এমনও দেশ আছে, স্পেন বলে একটা দেশ আছে, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। বর্তমানে সেই দেশের মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডা খানা। খালি মুসলমানের অবহেলা করার কারণে মায়ানমারে আং সান সুকি সরকার নির্মলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে মুসলিম রোহিঙ্গা মুসলিমের উপর। একজন উস্তাদে মুহতারাম আমার
উত্তর প্রদেশের হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, তিনি মায়ানমার কয়েকবার সফর করেছেন। আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত কা বাত? तो बोले भाई मैंने सफर किया, वहां का जो मुसलमान थे वो मुसलमान नहीं, जंगली की तरह थे। मस्जिद वीरान है, कोई नमाज नहीं पढ़ता। मदरसा है, कोई मदरसा में आते नहीं। 2-4 बच्चे हैं, 2-10 बच्चे हैं जिनको समझाया गया, बाकी सब के सब बद्दीन है। दीन से कोई ताल्लुक नहीं, कुरान से कोई ताल्लुक नहीं, उलामाओं से कोई ताल्लुक नहीं। শুনে রেখে দে, কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহ তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা দেবে। অত্যাচারী বাদশা তাদের কাছে পাঠানো হবে, আর আল্লাহ এইভাবে বদলা নেবে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা যে সাজিশ করেছে, যে জাল ছুঁড়েছে, মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে, বেরুবার ক্ষমতা নেই। আপনি বেরুতে পারবেন না। ভেবে দেখুন, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও মাত্র 90 লাখ ইহুদি আর 250 কোটি। কতটা পার্থক্য বুঝতে পারছেন? আসমান আর জমিনের ফারাক। সেই জায়গায় এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। সামরিক হাতিয়ার আছে, সামরিক বাহিনী আছে, অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 শিশু মারা গেছে 1 বছরের ভেতরে, এবং নিরীহ মানুষ মারা গেছে 35 থেকে 40,000। 80,000 থেকে 1 লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিন। গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। সব শেষ। 3টে বাচ্চার মা বেঁচে আছে, 15 দিন খাবার পায়নি। মা মিডিয়ার সামনে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাদিকে খাওয়াতাম। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে, সবাই চুপচাপ। আপনি কি মনে করেছেন এই চিঙ্গারিটা শুধু মিডল ইস্টে থাকবে? গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়া। কিয়ামতের আলামতগুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে। আমি সাবধান করে যাচ্ছি, যারা এখন বেঁচে আছেন, আল্লাহ হায়াতে রেখেছে, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন, কোরআনের চর্চা করান, তিনি শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করুন। আপনার বাড়িতে কোরআনের তালিম শুরু করুন, আপনার বাড়িতে কোরআন রাখুন, কোরআন পড়ুন। আল্লাহ বরকত দেয় সেই বাড়িতে যে বাড়িতে নামাজ আছে। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিতে কমি মানে এটা নয় যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে না। হালাল রুজিটা হচ্ছে মেটার। আপনি যেখানেই থাকুন, ইজ্জতের রুজি, হালাল রুজি যেন আপনার কাছে পৌঁছায়, এটাই ইসলাম মেটার করছে, বাকি অন্য কিছু নয়। আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন, যে টাকা থাকলে মানুষ সুখী হয়। টাকা থাকলে যদি সুখী হয়, সকালবেলায় ট্রেন ধরে কলকাতায় যান, আর প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিতে পারবেন। তার গার্লফ্রেন্ডের রুম থেকে 250 কোটি টাকা পেয়েছে, কিন্তু জেলের কুঠরিতে আল্লাহ ডাল আর পুরা রুটি খাওয়াচ্ছে। আর আপনি ইজ্জতের সঙ্গে দাস্তারখানে বিবির খসানো ভাত খেতে পাচ্ছেন। এর থেকে বড় কি আছে? আমাদেরকে মানুষ বেতন দেয় না, কোটি টাকার ব্যালেন্স নেই, আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই। আমি কালকে দিনের বেলায় আমার প্রোগ্রাম ছিল আসানসোল,
একবারই বাজারে জামুরিয়া, আমার এক কাছের মানুষ, অন্তরের মানুষ, শিল্পপতি সাদরুদ্দিন ভাই 20টা মেয়ের বিয়ে দিলেন। 20টা মেয়ের বিয়ে খরচা করে। আমার ইনভাইট ছিল, গেলাম। আমি তো ছোটখাটো মানুষ, সেখানে মন্ত্রীরা আছে, এমএলএরা আছে, সভাধিপতি আছে, সব দামি দামি লোক। আসানসোলের হাইকোর্টের উকিল বাবু ছিলেন। আমি খুব খুশি হলাম, এত সব লোক এসেছে। হিন্দু মুসলিম সব ছিল বিয়ের মধ্যে, শুধু মুসলিম তা নয়। তো খুব সুন্দর লাগলো প্রোগ্রামে গিয়ে। আমি গেলাম, আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে গেল গাড়ি থেকে, স্টেজে বসলাম। তো উকিল বাবু বলল, আমি খুশি হলাম। ওই হাইকোর্টের উকিল বললে, এই স্যারকে আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আজকে আমি সরাসরি দেখে খুব খুশি হলাম, ইনার বক্তব্য শুনি। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তোমার শুকর আদায় করছি। ওখানকার একজন বড় নেতা মুসলিমদের, তিনিও বললেন যে আমি ভাগ্যবান যে আমি আজ সরাসরি দেখতে পাবো ইনাকে, এটা ভাবিনি। আজকে আমার ভাগ্য হলো ইনাকে সরাসরি দেখতে পেলাম। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ রাসূলের হাদিস কত সত্য, যে দিনের ওপরে আর ইসলামের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর রাস্তায় যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ এটা তোমার তরফ থেকে। আমার কাছে টাকা নাই, বডিগার্ড নাই, বন্দুক নাই, পাওয়ার নেই, আল্লাহ ইজ্জত তুমি দান করেছো। আর ওই মানুষগুলোরও শুকর আদায় করলাম। বহু খিদমত করে আমার সাদরুদ্দিন ভাই, অনেক খিদমত। একটা এমন একটা খিদমত করছে যেটা আমি এখানে প্রকাশ করব, রেকর্ডিং হচ্ছে, চলে যাবে, অসুবিধা হতে পারে সমাজের ভিতরে, ওই জন্য আমি ওটা প্রকাশ করব না। কিন্তু যখন যে খিদমতটার জন্য বলি, আমার ডাকে সাড়া দেয়। ফোনে প্রায় কথা হয় উনার সাথে। আজকেই ফোন করেছিলেন, আমার প্রোগ্রাম কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি ওখানে একটা কথা বলে এসেছি, আজকে আবার আপনাদেরকে বলে দিই। আমি একটা কথা বললাম যে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিও। আমি অনেক বক্তাকে দেখতে পাই, আমাদের অনেক মৌলবীকে দেখতে পাই, স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কুরুচিকর মন্তব্য। এটা শোভনীয় নয়। কোরআন স্পষ্ট নিষেধ করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আপনি ক্রিটিসাইজ করতে পারেন না কারো ধর্ম, আপনি নিজের ধর্মের প্রচার করুন। আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই একমাত্র হিদায়াত পাবে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ যাকে হিদায়াত দিবে। দেখুন, আমি জানিও না যে উনি হাইকোর্টের, আসানসোল কোর্টের সব থেকে বড় উকিল, কিন্তু তিনি আমাকে চিনেন, আমি চিনি না। কি করে চিনেছেন? মোবাইলের দ্বারা। নিশ্চয় আমার বক্তব্য তিনাকে ভালো লেগেছে, নিশ্চয় আমার কথা তিনার মনে ধরেছে, ওই জন্য তিনি আমার প্রশংসা করলেন। তো আল্লাহ যদি হিদায়াতের মালিক হয়, আল্লাহ ওনাকে হিদায়াত দিবে। কথাটা ঠিক কিনা? কত বেঈমান কাফের আপনারা বলুন। মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ড্যান্সার পৃথিবী শ্রেষ্ঠ, তাকে কে দাওয়াত দিতে গিয়েছে? কেউ দাওয়াত দেয়নি, আল্লাহ কবুল করে নিয়েছে, দিনের জন্য কবুল করেছে। আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার, খ্রিস্টানদের, ইউসুফ ইউহানা, এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, কালমা পড়ে মুসলমান হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তাকে কেউ তলোয়ার লাগায়নি, ইসলাম কবুল করে নিয়েছে। আপনি কার কথা শুনছেন? দু চারটা পাখন্ডী বাবা, দু চারটা পাখন্ডী কথা বলছে নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আপনি তার কথা শুনছেন। জেনে রেখে দিবেন, এইগুলো হচ্ছে পাখন্ডী লোক, এদের কোনো সমাজে মূল্য নাই। আপনি এদের কমেন্ট গুলো পড়ে দেখবেন, বেশিরভাগ লোক এদিকে গালি দেয়, খারাপ মন্তব্য করে। জ্যোতি নরসিংহা যে প্রতিনিয়ত গালি দেয়, এই লোকটা, এই যেমন আপনার কলকাতার একটা উকিল, না কি নাম, উকিল কে যে বানিয়েছে জানি না, নাজিয়া ইলাহি খান, প্রতিনিয়ত গালি দেয়। ইসলামকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, মৌলবিদিকে গালি দেয়। আমি সেদিনে দুটো কথা বলেছি,
আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে। সে বলেছে এ মৌলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে। আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ, তোর কথাতেই মানুষ জানে তুই দুয়াজলামা না বিহারি না বাঙালি, অরিজিনালি বিহারি, তুমি তো বাংলাই বলতে পারো না। বাঙালির বাংলা শুনে বোঝা যাবে। আচ্ছা কোন চোর বলে যে আমি চোর নয়? শুনেছেন? এ কোন চোর বলে যে আমি চোর নয়? আচ্ছা চোররা বলে এরকম যে আমি চোর নয়? চোর কেউ বলবে? সে বলে আমি চোর নয়। কোন চোর বলে না আমি চোর। এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু করেছে আরবি লেখা দিয়ে দেখাচ্ছে আমার হাতে আরবি লেখা আছে, আমি মুসলমান আছি। তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে। তুই মুসলমান নস, যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে। আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দেয়া লাগবে। বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে। তোকে তো কেউ চিনে না, তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না। আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, কুয়েত, কাতার সবাই চিনে। আর তোকে খালি চিনে কারা? গোবরখোর আর মুতখোর। ইয়াসিনকে সবাই চিনে। এ নিজেকে আমাকে গালি দিচ্ছে, বলছে ঝাপ্পড় মারব। কত বড় আসপর্দ! আর আমি বলছি তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি খালি প্রশাসন ঠিক করো, কলকাতার যে কোনো হলেতে বসবে, আমার মিডিয়ারা থাকবে, তোমার মিডিয়া থাকবে। আমি আমার 50টা মিডিয়া নিয়ে যাব, লাইভ হবে। আর আমি ইয়াসিন যদি প্রমাণ করাতে না পারি যে তুমি মুসলমান নও, সেই দিন থেকেই আমি পশ্চিম বাংলায় বক্তব্য দিয়ে ছেড়ে দেব। আমি কোরআনের দলিল দিয়ে, কোরআন আর হাদিস নিয়ে বসে আমি এই নাজিয়া হিলাই খানকে প্রমাণ করে দেব এটা মুসলমান না। এটা চ্যালেঞ্জ। এও হচ্ছে ওই তসলিমা নাসরিনের মতনই হারামের আউলা। তসলিমা নাসরিন তাকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে, কিন্তু জন্ম নিয়েছে বলছে মুসলিম ঘরে। শুনেলেন একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। এটার লেখক হচ্ছে তসলিমা নাসরিন। সেই বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এটা নিজে লিখেছে। যে নিজের পরিচয় নিজে দিচ্ছে যে সে হারামের আওলাদ, তাকে বলা কি লাগে? আর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতজন গালি দেয় 100 to 100% সে হালালের হতে পারে না, সে হারাম সন্তান। যতজন গালি দেয়, যতজন দিয়েছে। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটায়? কুকুর চিল্লায় কটা কন্ডিশনে? দুটো। এক, যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায়। তৃতীয়, কুকুরের মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন কুকুর চিল্লায়। কলকাতায় দেখবেন সকালবেলায় বড় লোকরা গলায় চেনটা ধরে আছে কুকুরের বেলটা, সাথে করে র্যাপ রাইড করতে যাচ্ছে, মর্নিং ওয়াক। লোক দেখলেই সেই কুকুরটা কিন্তু ভৌ 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 করে চিল্লায়। সে জানে মালিক দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে। কিন্তু রাস্তার একটা কুকুর যদি চিল্লায় তাকে লোকে পাথর মারবে না? মারবে না। ওই জন্য রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोगता है, एक तो वो पागल हो चुका है, दूसरा उसका मालिक पीछे खड़ा है। यासीन আল্লাহর গোলাম, আমি কোন রাজনৈতিক দলের গোলাম নই। আর তুমি নাজিয়া ইলাই খান, তুমি এমন কুত্তা ভোগছো, তোমার পেছনে তোমার গলার পাট্টিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে, মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগছো। তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে পারতে না। বড় কষ্ট লাগে। প্রতিনিয়ত আলেম দিকে গালি, কোরআনকে গালি, কোরআনের বিরুদ্ধে কথা, আর সে বলছে আমি মুসলমান আছি। বড় দুঃখের বিষয়। এরা গালি দিচ্ছে আর আপনারা মনে করছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। এই কজনের জন্য আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা কি আছে? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা।
কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা দেখছেন, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। যদি মনে করেন এই কোরআনটা জুজদানের মধ্যে লেপটিয়ে আলমারিতে রেখেছি, আমি কোরআনের হেফাজত করছি, ভুল। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিয়েছেন। যদি বলেন কি করে, তার জন্য আপনাকে সকালবেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে, সুজাপুরে যেতে হবে, দলিল পেয়ে যাবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হেফাজত করেন। আপনি বলুন, যদি এই গ্রামে বন্যা চলে আসে, সব ঘর ডুবে যায়, এই কোরআনগুলো ডুববে না ডুববে? নষ্ট হবে না হবে না? নষ্ট হয়ে যাবে, কাগজগুলো পচে যাবে এগুলো, কিন্তু আল্লাহর কসম তারপরও কোরআনকে মিটবে। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে। গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন ধরে ইংরেজরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে আর 20 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে, তো এটা তোমাদের স্বপ্ন। বললে কেন? এই কোরআনকে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। তাহলে শোনো, এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে এসে দাঁড় করিয়ে দেন, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সিনে থেকে কখনো কোরআন মিটবে? মিটবে না। আর এরা বলছে কোরআনকে মিটিয়ে দিন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলছেন, इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम, बड़ी दुख की बात है, आप इतिहास नहीं पढ़े, आप स्कूल गए नहीं। अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो, दुनिया का इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा नबी को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने। तुमसे पहले तुम्हारे नाजायज बाबों ने भी कोशिश किया था, लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटा ना पाए। जरा चाइचे मिटिए देबो। আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনেলেন, এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহেদী আর তার সৈন্য যুদ্ধ করবে, আল আকসায় ঝান্ডাটা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চিঙ্গারি শুরু হয়ে গেছে, বিসমিল্লাহ। তার 1 নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে, সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পাখন্ডী সরকার, জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। সে দেশ থেকে লাপাতা তার পরিবারকে নিয়ে। আর যারা বিদ্রোহ ছিল দেশে, কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে? আমেরিকা সেই বিদ্রোহীদের উপরে বোম ফেলেছিল। কার হয়ে? বাশার আল আসাদের হয়ে। একটা বাচ্চা ছেলে বলেছিল, আমি মরার আগে আমি আল্লাহকে বলে দেব। আজকে কিন্তু আল্লাহ তার আওয়াজ শুনেছে, আর সিরিয়াতে বিজয় উল্লাস হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো একটা দেশ দেখছো, একদিন দেখবে আল আকসায় ঝান্ডা উড়েছে, শুধু নয়, গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, তারা কান খুলে শুনে নাও, इस्लाम मिटने वाला कोई चीज नहीं है, इस्लाम फैलने वाला चीज है। ইসলামটা মিটে যাবার জিনিস নয়, ইসলাম প্রচারের জিনিস। যত গালি দিবে প্রচার তত বাড়বে। তার একটা দলিল দিচ্ছি, আপনার বুকটা আজকে চওড়া হয়ে যাবে। এটা আমার দলিল নয়,
একজন মিডিয়া আজ তাকের অ্যাঙ্কার, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। সে আমাদের দেশের একজন বাবা, বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী কিছুদিন আগে আওয়াজ তুলেছে, इसको हिंदू राष्ट्र बनानी। मेरे दोस्त अपने दिमाग को पहले पढ़ो। সে মানুষকে আমার দেশের হিন্দু ভাইদিকে উত্তেজিত করছে, কি বলে? মুসলমান সে নাতা মত জোড়ো, মুসলমান সে সম্পর্ক মত রাখো। অথচ তাকে মিডিয়া জিজ্ঞেস করছে, मीडिया सामने से नीचे बोले छे, मेरा बहन का शादी के वक्त मेरे को मेरे कोई रिश्तेदार ने पैसा नहीं दिया, बल्कि मेरा एक पड़ोसी दोस्त था, वो एक मुसलमान ने 20,000 रुपया मेरे को दिया था मेरे बहन के शादी के लिए। তোমার বোনের বিয়ে দিয়েছো মুসলমানের টাকায়, আর এখন পয়সা হয়ে গেছে বাবা সেজেছে, বলছে আর মুসলমানের সঙ্গে মিশন। এ কত বড় পাখান্ডি! শুধু তাই নয়, সে বেরিয়েছে রাস্তায়, इस हिंदुस्तान को हिंदू राष्ट्र बनानी। मेरे दोस्त किस लिए बोल रहा है, কেন বলছে? একে মিডিয়া ওয়ালারা ডেকেছিল, তাকে বলছে শোনো, 2015 থেকে 2021 পর্যন্ত এই ভারতে কতগুলো মানুষ ইসলামকে গ্রহণ করেছে, কতগুলো মানুষ সনাতনীকে গ্রহণ করেছে, এটার হিসেব তিনি হিসেব দিলেন। 13 লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30,000 लोग सनातन कबूल करेছে। बाबा कितना फर्क है? बोले आसमान और जमीन का फर्क है, आसमान और जमीन का फर्क है। এই মোবাইল, ইউটিউব, ফেসবুকের দ্বারা কি ফায়দা হয়েছে বলি? আমি গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, তো সেখানে ফিস্টুল লাগিয়েছে, আমার ছবিটা দিয়েছে। একটা ছেলে আমাকে ফোন করলো, স্যার আমি আপনার 5 বছর থেকে জলসা শুনছি, আমি ইসলামও কবুল করেছি, আমি নামাজও পড়ি, আমি বাপের একটাই ছেলে, আমি কলকাতায় অমুক কলেজে পড়াশোনা করি, আমি রোজাও রাখি, আপনার সঙ্গে দেখা করবো। আমি বলে চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে দেখা করলো। সেই জলসায় আমি খানা খেতে বসেছি, সেই সময় সে পৌঁছেছে। আমি বললাম ভেতরে ডাকো, এলো। আমি বললাম খাও আমার সাথে ভাত, খানা খাও। বললে খাবো। আমি বললাম বসো। খেতে বসলো। আমার দস্তরখানে কি কি আছে? গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে, ডাল আছে, সবজি আছে, ইত্যাদি আছে। আমি বললাম তোমার পছন্দ মতো তুমি খাও। বললো স্যার আমি গরুর মাংস খাই। বললো খাও, তোমার যেটা ইচ্ছা যাবে তুলে খাও। তো সে গরুর মাংস নিল, মুরগির মাংসও নিল, খাচ্ছে। এরকম গিলাসে 1 গিলাস পানি দিয়েছে। সে বলল পানি চাই। পানিটা অর্ধেক খেয়ে অর্ধেকটা নামিয়ে রেখেছে। আমার খাওয়া শেষ, পানির প্রয়োজন, আমি ওই পানিটাই পান করলাম। সে বললে স্যার আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম তুমি হচ্ছে একজন আমার মুমিন ভাই। হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একে অপরের ভাই ভাই। তাই তোমার এঁটোটা কেউ যদি নেশা না করে, তার এঁটোটা একটা মুমিন আর একটা মুমিনের এঁটো জায়েজ আছে, হারাম নয়। ভালো করে শুনে যান। যদি নেশা করে, কেউ মদ খায়, গাঁজা খায়, নেশা করে, তার এঁটো খাওয়া বৈধ নয়। সেই ছেলেটা বললে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আপনাদের আখলাক আর আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কত মূল্যবান ছিল, ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ঘৃণা করতে শেখাই না। আপনাকে বাস্তব কথা বলে দিই, আমাদের মসজিদে কটা লাইন হয়? বড় লোকদের আলাদা কাতার হয়, কথা বলে না? গরিবদের আলাদা কাতার হয়, হয় না। আল্লাহর ঘরে একজন ভিক্ষুক যদি উজু করে এসে ফাঁস কাতারে বসে, কোন গ্রামের বড় লোক ধনী বলতে পারবে না তুই ভিখারি পেছনে যা। যদি বলে, সেই বড় লোকের নামাজ আর হবে না।
আল্লাহর ঘরে সবাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী খানা খেতে বসেছেন, দস্তরখান সঙ্গে কারা আছে? সাম মালদার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুয়েবা, লুতবা, দামি দামি মালদার সাহাবীরা বসেছেন নবীজির দস্তরখানে। মসজিদে নববীর এক কোণে বসে আছেন গরীব কিতদাস, লোকের বাগানে কাজ করে সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বসে চোখের পানি ফেলাচ্ছে যে আমার মতো একজন গরীবকে, কিতদাসকে আল্লাহ নবীকে এই মালদার সাহাবীদের দস্তরখানে ডাকবেন। নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বস করালেন, বসো আমার দস্তরখানে। এত মূল্যবান জিনিস, ইসলামে ঘৃণা নাই, জাত বিচার নেই। আর আপনি চলুন যে কোনো মন্দিরে, তিনটে লাইন, ভিআইপিদের আলাদা, মধ্যবিত্তের আলাদা, তার থেকে কম আলাদা। আমাদের দেশে অনেক এরকম পাবে, মুসলিমদের মধ্যে নাই, আছে এক শ্রেণীর কে পীর। আপনি যান কলকাতায়, 24 পরগনায়, মালদায়, বর্ধমানে, হাওড়া, হুগলি, বীরভূমে এমন এমন পীর আছে, তাদের কাছে যদি মুলাকাত করতে যান, যে টাকা বেশি দিবে তার সাথে হাতটা জাপটিয়ে ধরে সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, তার মুলাকাত আলাদা। যে বেচারা গরিব 10 টাকা দিবে, টাকাটা 10 টাকা হয়ে গেছে, তার দিকে তাকাবেন, চেনে রেখে দিবেন। এইগুলো হচ্ছে পীর নয়, কানা দাজ্জাল আর রাসূলের দুশমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক চোখে দেখেছেন, দু চোখ করেননি। যে এসছে সামনে দস্তরখানে বস করিয়েছেন, নবীজি মুনাফিককে পর্যন্ত দস্তরখানে বস করিয়েছেন, নবীজি কাফেরকে পর্যন্ত বস করিয়েছেন। বসো, ঘৃণা করেননি, যার কারণে ইসলাম আপনার কাছে পৌঁছেছে। বদলা নিতে শিখবেন না, বদলা নিতে। আমার মনে পড়ে অনেক দিন আগে আমি এখানে এসেছি, এখানে এই গ্রামে আমি জলসা করেছি। আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেবের বেটা ছিল, মনে পড়ে আমার। এই মালদায় আমি তখন বাসে ট্রেনে আসতাম, আমি জলসা করে গেছি। এমন এক জায়গায় গিয়েছিলাম, যদিও নামটা করব না, জলসার স্টেজে বায়ান চলছে, বায়ান শেষ, দোয়া হবে, এই মুহূর্তে জলসার প্যান্ডেলে একজনকে গুলি করে দিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি পালিয়ে গেলাম, দোয়া হলো না, ছেড়ে পালিয়ে গেল সব। সে লুটিয়ে পড়ে গেল, মারা গিয়েছিল। তারপরের দিন একদম পিঠে গুলি করেছিল স্টেজের মধ্যে। কে? মুসলমান মুসলমানকে মারছে। আজকে দুঃখের বিষয়, আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর কসম করে বলছে আপনার কাছে কোনো বিপদ আসবে না। কোরআনের সাথে মৃত্যু ছাড়া কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। আজকে আপনি তাকিয়ে দেখুন, কিয়ামতের আলামত আরব দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত 1 মাস আগে, 15 থেকে 20 দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আরবের বাদশা বসে আছে, সালমান প্রিন্স, আর তাদের রাজবংশ বসে আছে, দামি দামি শেখরা বসে আছে। সেখানে এই যে আমি জলসা করছি, পেছনে স্ক্রিনার দিয়েছে, স্ক্রিনে ফটো উঠছে, যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো, ওই রকম স্ক্যানার দিয়ে আছে দামি, যেখানে ছবি উঠছে। আর স্টেজে ড্যান্স করছে কে? যে স্ক্যানারটা দিয়েছে সেটা হচ্ছে কাবা ঘর। স্ক্যানারটা কি বললাম? কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে, সে পৃথিবীর সবথেকে ন্যাংটো মেয়ে, যার নাম হচ্ছে জেনিফার লপেজ। ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে, আর তার ছবিটা ওই কাবা ঘরের স্ক্যানারে উঠছে। আর এরা বসে হাততালি দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে, কোন আরবের শেখ মৌলবি যদি প্রতিবাদ করে, তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাদশা, জেলের কুঠরিতে ভরে দেয়।
সুট পয়জন দিয়ে মেরে দেয় যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। আপনারা তাকিয়ে দেখবেন যারা মক্কায় যাবে, মক্কায় একটা দামি ইমাম ছিল আব্দুর রহমান সুরেম, তাকে খালি বাদ দেওয়া হয়েছে, খালি খুতবা দিয়েছিল কার বিরুদ্ধে? বাদশার বিরুদ্ধে, বেঈমান কাফেরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশা সালমান প্রিন্স। ক্ষমতার জোর, এর ক্ষমতাচ্যুত হবে, এও একজন জালিম বাদশা। আল্লাহ সকলের বিচার করবেন, এটা মাথায় রাখবেন। মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মক্কায় থাকলে জান্নাতে যাবে না। কেউ যদি মনে করে আমি হজ করে এসেছি, আমার জন্য জান্নাতটা রেডি, এরপর আমি যা পাপ করব সব মাফ, জেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান্নামে যাবে। আপনি উমরা করে এসেছেন, এখন তো আমাদের দেশের রোগ হয়ে গেছে, উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। ঠিক বললাম না ভুল বললাম? উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ, আমি বলে যাচ্ছি। হাজি সাহেব বলা যাবে? কে বললে হাজি সাহেব বলতে হবে? উমরা করে এসছো, বড় দুঃখের বিষয়। ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে, কোরআন হাদিসের দ্বারা, আলেম উলামাদের দ্বারা। আজকে ওই জন্য আমাদের সমাজের ক্ষতি হয়েছে। এই শুধু রিয়াদে নয়, আপনাকে আমি দেখিয়ে দেবো, এই 25শে ডিসেম্বর আসছে, কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জা। মালদা টাউনে গিয়ে দেখবেন ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে। কেন? ক্রিসমাস পালন করতে। কিন্তু জানা আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন। খ্রিস্টানরা তিনটা আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? তিনটে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা, তাকেও বিশ্বাস করে রব হিসাবে, এবং ঈসা মাসীহকেও বিশ্বাস করে। তারা আহলে কিতাব ছিল। আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে? যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন থেকে আহলে কিতাব থেকে বেরিয়ে গেল। ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি, খ্রিস্টানদের আপনারা, আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে, ক্রিসমাস। কোন খ্রিস্টান আপনার ঈদগায় নমজায় নামাজ পড়তে আসে? কথা বলে না? আসবে, দাওয়াত দিলে আসবে, আসবে না। আপনি পালন করছেন, আমি কোরআনের দলিল দেব। 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ফিস্টি করছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজিয়ে মা বাবা পয়সা দিচ্ছে, ছেলে মেয়েরা গিয়ে নেচে গেয়ে ফিস্টি করছে। জানুয়ারি মাস পালন ফিস্টি করবে। কোরআন কি বলছে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন, এরাও পদভ্রষ্ট, এদের যারা অনুসারী তারাও পদভ্রষ্ট হবে। আপনি কার অনুসারী হচ্ছেন? বেঈমান কাফেরের। আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না, বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না, মুহররমের দিনটা ভালো লাগলো না, শবে বারাত আপনাকে ভালো লাগলো না। আপনাকে যদি ভালো লাগলো, হারাম কাজটা আপনাকে ভালো লাগলো। বড় কষ্ট এটা, দুঃখ আমাদের জন্য, আলেমদের জন্য বেদনা, যে মুসলমান সমাজ বেঈমান কাফেরের আখলাক গুলোকে নিচ্ছে, আর তারা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে ওটাই ঢুকাচ্ছে। ঠান্ডা মাথায় আপনাকে দেখিয়ে দেব, কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, এখন মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, पूरे आलम में, दुनिया में कियामत से पहले हराम औलादों से भर जाएंगे।
এই ভারতবর্ষের ভালো করে আপনারা মোবাইলগুলো ঘাঁটবেন যারা যুবক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লিগেল। আপনাদের কতটা জানা আছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে। পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। নাউজুবিল্লাহ। জেন্ডার পরিবর্তন। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, শরীফ থেকে শরীফা, শুনেছিলেন না? শুনেন? শরীফ থেকে শরীফা, সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে, কিন্তু সে বেটা ছেলে। সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে। জেন্ডার বদলা। বুখারী শরীফের হাদিসে আছে, যারা যুবক আছে তারা শুনে যাও, যারা কান ফুটো করে, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে না কানে, অনেক ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, মেয়েদের মতো সাজতে চায়। কিয়ামতের দিনে এদেরকে বলা হবে মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। তাদেরকে তখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই মহিলারা, মায়েরা শুনবেন, যারা পুরুষদের পোশাক পরিধান করে, তারা যারা পুরুষদের মতো চুল কাটে, যে মেয়ে পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষদের মতো পোশাক পরিধান করে, এই মেয়েরা কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও। হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না, তারা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। আজকে দুঃখটা কোথায় বলে দিই? লেগিংস পরে অনেক মেয়েরা, পড়ে না? পড়ে না লেগিংস। এই লেগিংসটা জানেন, আমরা মৌলবীরা যখন উত্তরপ্রদেশে পড়তাম, এখানে ঠান্ডা কিছুই নয়, উত্তরপ্রদেশে ঠান্ডার কাছে। ইউপি ওয়ালারা, বিহার ওয়ালারা 10 দিন 15 দিন গোসল করত, এত ঠান্ডা। সূর্য দেখা যেত না, 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্য দেখা যেত উত্তরপ্রদেশে, এত ঠান্ডা। ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পায়জামার ভেতরে লেগিংসটা পরে যেত। আলেমদিকে জিজ্ঞেস করুন। কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে। হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি? কথা বলেন, ফরজ। যে মেয়ে বেপর্দায় যাবে, বেপর্দায় যাবে, সেই মেয়েটা জাহান্নামে খুব তাড়াতাড়ি যাবে। কোরআনে আছে হে নারী পর্দা নির্ধারিত করো। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে জানে? হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না? আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, জলসার সিজন শেষ, মে মাসে আমি মুম্বাই যাচ্ছি। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায়, বোর্ডিং পাস করাবো। তো লাইন আছে, আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে, প্রথমে জানতাম না, তাকে লড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিম। তো দেখলাম সে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে, আমি পেছনে আছি, মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যায়। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড়ি হয়ে যায়। সে কি বললে, हजरत ये डिजाइन है। साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है, এরকম ডিজাইনের মাল বেরিয়েছে। এরপর বলুন, ওই প্যান্টটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায়, সে যদি সিজদায় যায়, পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ তো ওইখানেই শেষ, হারাম। ওই জন্য বলে দিই, প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না নাই? স্কুলের ইউনিফর্ম আছে না নাই? প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে। তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি? এই যে পাঞ্জাবি পড়েছে, এই যে পাঞ্জাবি পড়েছি আমরা, কি পাগল? এই পাঞ্জাবি পরে সিজদায় গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে, পাছা বেরুবার ভয় থাকবে, কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায়, টান খেলেই বেরুবে না? বেরুবে না? কারুর কোমর বেরিয়ে যায়, কারুর পাছা বেরিয়ে যায়, আর সে মনে করে আমার মতো নামাজি নয়।
কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো না, যেহেতু তার হারাম অঙ্গগুলো বেরিয়ে গেছে। ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন। আপনি একটা নার্সিং হোমে যাবেন, তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবে না। বেঈমান কাফেররা চেয়েছে, অনেক ছেলে প্যান্ট পরছে, আমাদের যুবকরা কি করে, নামাজ পড়ার সময় গুটিয়ে নেয়, নামাজ পড়ার সময় কোন মৌলবি যদি ফতোয়া দেয়, যদি বলে দিতে পারে, আমি এক্ষুনি ইস্তেগফার করব যে খালি নামাজ পড়ানোর সময় টাকনুর ওপরে কাপড় হতে হবে, অল টাইম টাকনুর ওপরে হতে হবে পুরুষের জন্য। মেয়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা সুন্নত, মহিলাদের জন্য। আপনাকে দেখিয়ে দেব, বেঈমান কাফেররা যে কাপড়গুলো তৈরি করেছে সবগুলো পায়ের এই অংশে পড়ছে, একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে। আবার অনেক মেয়ে পায়ে সুতো বেঁধেছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? ওই যে হুজুর বলে যে নজর লাগবে না, তোর হুজুরও মার খাবে, তুইও খাবে। কথাটা বুঝতে পারেন? বলে হুজুর বলেছে, পড়ে দিয়েছে, সুতোটা পড়ে দিয়েছে, দোয়া পড়ে দিয়েছে, নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। সুতোর দ্বারা যদি বিপদ না আসে, সুতোর দ্বারা যদি আপনার নজর না লাগে, সুতো সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির উপরে বিশ্বাস করবে। আপনারা বলুন, সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আর আল্লাহ আমার ব্রেনে দিয়েছে, আমি সুতোটা তৈরি করলো কে? একটা মানুষ। আল্লাহ তার বিবেককে দিয়েছে, সে তৈরি করলো। সেই সুতোটার উপরে বিশ্বাস, যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে। কথাটা বুঝতে পারেন? মায়েদিকে অনুরোধ করছি, আপনারা বিপদে পড়বেন, টাকনুর নিচে কাপড় পরুন, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। বেঈমান কাফেররা মেহনত করেছে, কামিয়াবি লাভ করেছে, তারা কামিয়াব। ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে, আমরা বুঝতে পারি। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না? মুখে রুমাল দিয়ে হাসছো কেন? তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না? কাপড়টা টুলুলু করে বুঝবি কি? বুঝলে 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছে পার্ক, হ্যালো কামিয়ার, আই লাভ ইউ, গোলাপ ফুল দিচ্ছে। ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যতগুলো নাম দিয়েছে প্রত্যেকটার কাজ, মূল অস্ত্র হচ্ছে জিনা। এরপর যদি বলেন জিনার মতলব, আপনাকে ওই জন্য বলছি দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু অধিকাংশ বাড়িতে নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার মেয়েকে দিতে পারেননি। যদি দিয়েছেন, কি এই মাধ্যমিক পরীক্ষা হবে, পাস করে গেছে লাতনি, নানাকে ফোন করছে, নানিকে, নানা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানি দেখলে পয়সা নাই, কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে। ও গ্রুপ লোন লিউ লাতনিকে একটা মোবাইল দিতে, আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু হল। এই মোবাইলের দ্বারা আপনাকে সত্য ঘটনা বলবো, 3 মাস আগে 4 মাস আগে, আমার তখন জলসা শুরু হয়নি, চলছে টুকটাক। আমি বাড়িতে শুয়ে আছি, রাত 2টোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক। কি ব্যাপার, কে? হুজুর অমুক গ্রামের অমুক বলছি, একটু দরজাটা খুলবেন। গেটটা খুললাম, মেন গেটটা। কি হয়েছে? একটু অফিসে চলুন, মাদ্রাসা। মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাব না তো কি হয়েছে বলে, হুজুর আমার নাতনিকে 13 বছর বয়স, 8-এ পড়ে, একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে। সেই 13 বছরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে। আপনি একটু ওই থানায় বলে দেন। আমি বললাম, সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে 2 ঘা মারো। অপরাধী নানার নানি তোমরা,
অন্য কেউ নয়। যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম, তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে, মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায়, তার এলাকার থানায় পৌঁছানো। রাত্রি সকাল হয়ে গেছে তাদের যেতে, পুলিশগুলো সারা রাত জেগে মেয়ে পুলিশগুলো গেছে মেয়েটাকে গাইড করে নিয়ে। এই পাপটার জন্য দায়ীকে তার নানা আর তার নানি। আপনি একটা কোরআন তুলে দিতে পারলেন না, যেটার দাম মাত্র 500 টাকা। আপনি তাকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারলেন না, বড় আলেমের লেখা একটা তারবিয়তের বই কিনে দিতে পারলেন না, যেটার দ্বারা তার মধ্যে আখলাক আসবে, তার মধ্যে চরিত্র আসবে, একটা দিতে পারলেন না। যদি দিয়েছেন কি, তা তার কাছে একটা হারাম জিনিস কিনে দিন, যেটার দ্বারা সে হারাম কাজে লিপ্ত হবে। তার প্রয়োজন নাই, আপনি দিলেন। বেঈমান কাফেররা তো মেহনতটা এটাই করেছে, এরা যেন জিনায় লিপ্ত হয়। শুনবেন, জিনা কি?